যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে, আজকে ওইখানে থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমিউনাল ফিলিংস তৈরি করবেন না। বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমরা সবাই উদ্বেগ। আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে গিয়ে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমার স্ক্রিনের সামনে যে ভাইটিকে দেখতেছেন ছবিটি, হ্যাঁ, এই ভাইটি বলল বাংলাদেশে খালি সংখ্যালঘু মরে নাই এবং মুসলমানও মরছে। একজন বিচারক বটে, একজন উকিল। হ্যাঁ, এই কথাটা বাংলাদেশকে নিয়ে বলছে, এই কথাটা একমত আছে। এই এর পরে দিয়া একটু ছাপাই গাইল ভারতের মমতা ব্যানার্জিকে নিয়ে। তিনি হচ্ছে ভারতের দালাল, ভারতের দালাল কি বলতেছে আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে, আজকে ওইখানে থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমিউনাল ফিলিংস তৈরি করবেন না। বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমরা সবাই উদ্বেগ। আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি, ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি খুন হয়েছে, ডাইরেক্টর খুন হয়েছে, ওই রাত্রিরে অনেক সংখ্যা মুসলিমরাও খুন হয়েছে। এই সরকারে এখন যে সরকার, তার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে, কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত। কিন্তু তার মানে আমাদের কমিউনাল হয়ে যেতে হবে, আমাদের সুশ্রুড়ি দিতে হবে, আমাদের ডিভাইড অ্যান্ড রুল করতে হবে না। আমাদের কনস্টিটিউশন তা বলে না। আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, এই কনস্টিটিউশনের শপথ নিয়ে আপনারা গেছিলেন, আপনারা পেছন দিক দিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন, আপনাদের প্রপোজাল রিজেক্ট হয়েছে। নো, দিস ইজ এ সেকুলার কান্ট্রি, এটা ধর্মনিরপেক্ষ দেশ, এবং সেই ধর্মনিরপেক্ষতা রক্ষা করা এটা আমাদের কাছে সম্মান, আমাদের কাছে দায়িত্ব। সেন্ট্রাল গভর্নমেন্টের সেই দায়িত্ব নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য, সব ব্যাপারে এখন ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দ্য পিপল, অফ দ্য পিপল নয়, এখন হয়ে গেছে ফর দ্য পাওয়ার, টু দ্য পাওয়ার, অফ দ্য পাওয়ার। অর্থাৎ বিজেপিকে পাওয়ার রাখার জন্যে হিন্দু মুসলমান ভাগ করো। এটা শুধু মুসলমানদের দায়িত্ব নয়, আমরা যারা বাংলার মানুষ, এই ডেভিডের মতন মানুষ, জয়প্রকাশ দার মতন মানুষ, তাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। যারা সেকুলার রেলিংস আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষতার রক্ষা করা, এটা আমাদের কাছে কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আপনারা ভাবেন আমাদের ভয় দেখিয়ে দেবেন, আপনারা ভাবেন আমরা ভয় পেয়ে যাব, কিন্তু আমরা বলি আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না। হ্যাঁ, আপনারা বেলডাঙ্গায় ভড়কেছেন, বেলডাঙ্গায় কয়েকটা পুজো হচ্ছে, কোনো আপত্তি নেই, কিন্তু তার মধ্যে উস্কানি কেন? আর সেইটাতে দেখে যারা গেছেন হই হই করে, তারা অন্যায় করেছেন। তার কারণ ভাই, একটা জিনিস বুঝে রাখবেন, বিজেপি মুসলমানকে মারবে না। মুসলমানকে দিয়ে হিন্দু ভাইকে মার খাওয়ালে ওদের যে পেছনের যে অভিসন্ধি, সেইটা পূরণ হবে। আপনাদের ভোরকে তারা চায় যে কমিউনাল ডিভিশন, এইটাতে দাঙ্গা করতে, সেই দাঙ্গার থেকে আমাদের বিরত থাকতে হবে।
দাঙ্গা থেকে আমাদের বিরত থাকতে হবে। যারা দাঙ্গা করবেন তারা বিজেপিকে সাহায্য করবেন, যারা দাঙ্গা করছেন তারা বিজেপির চালে পা দিচ্ছেন। দাঙ্গা মানবিকতার সবথেকে ঘৃণ্য, এবং আমাদের ইসলামও বারবার নিরীহ মানুষের ওপর অত্যাচারের করেছে। আমরা সব সময় বলি সাবার, অর্থাৎ আমাদের মধ্যে যত বেশি সাবার হবে, ইসলাম আমাদের শিখিয়েছে সাবার, এই সাবার আমাদের ধৈর্য ধরতে হবে। হঠাৎ কাগে কান নিয়ে গেল আর সবাই দৌড়লাম না, আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে যে আমাদের ওপরে আল্লাহ আছে। আল্লাহ কে ঘর মে দের হ্যায় মগর আন্ধের নেই হ্যায়। হ্যাঁ, আমাদের সেন্টিমেন্ট আছে। আমাদের যদি আগের সরকার থাকতো এখনই প্যালেস্টাইন নিয়ে কথা হতো, কিন্তু এই সরকার প্যালেস্টাইন নিয়ে কথা বলবে না, ইসরায়েলের পক্ষে থাকবে আমরা জানি। কিন্তু আমরা অপেক্ষা করব যে মানুষ, আমরা ধর্ম নিরপেক্ষতার দিকে এগোবো এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই বলবো, মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনলেন। এরপরে আইজো বাংলাদেশে সে আওয়ামী লীগের দালাল রয়ে গেছে, আওয়ামী লীগের ছাপাই গাচ্ছে, এবং আইজো বাংলার মাটিতে ভারতের রয়ে গেছে, ভারতের ছাপাই গাচ্ছে এবং ভারতের দালালি করছে বাংলাদেশের মাটিতে থেকে, এবং আবার বলল এই ভারতের দালাল নতুন সরকার নাকি যুক্তরাষ্ট্রের ছাপাই গাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কথা বলছে এবং যুক্তরাষ্ট্রের দালালি করছে। হ্যাঁ, এবং এই তিনি যে 4 নাম্বার ছাগলের বাচ্চা যে কথাটি বলছে, 4 নাম্বার ছাগলের বাচ্চাটি কোন কার দালালি করছে, কোন কথা বলছে, একটা কথাও তো বাংলাদেশকে নিয়ে বলে নাই। এই আওয়ামী লীগের দালালি করলো এবং ভারতের দালালিও করলো মমতা ব্যানার্জিকে নিয়ে। মমতা ব্যানার্জি আমি এইবারের মতোই বিদায় নিচ্ছি, যে আর কিছু আমি বলতে চাই না। আবার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে আসিব আপনার মাঝে। যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।